গুড মর্নিং। আজ ডে 3। তো আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন পন্ডিচেরি সিরিজে, তো নিশ্চয়ই দেখবেন। তো এটা হলো গিয়ে আনন্দ ইনের সুইমিং পুল, খুব বেশ বড় সাইজের সুইমিং পুলটা। আর আপনার মোটামুটি জলও পরিষ্কার। তো আমি ভাবলাম যে না, একটুখানি সুইমিং প্র্যাকটিস করে নিই। আর সকাল সকাল ব্রেকফাস্ট করার পরেই আমি সুইমিংটা করেছিলাম, বেশ সুন্দর আর কি। এলে এখানে অবশ্যই ট্রাই করবেন। গুড মর্নিং। আজকে আমাদের ডে 3 পন্ডিচেরিতে। তো সকালে ব্রেকফাস্টটা ভালোই হয়েছিল, কালকের মতন একই ব্রেকফাস্ট মেনু ছিল। আর শুধু জুসটা ওয়াটারমেলন জায়গায় অন্য একটা জুস ছিল আর কি। মিল্ক পেস্তা মতন দিয়েছিল আর কি, আর একটা অন্যরকম জুস ছিল। যাই হোক, ব্রেকফাস্ট করার পরে একটু সুইমিং এ গেছিলাম আর কি, সুইমিং পুলে। সুইমিং পুলটা দেখলেন কি সুন্দর আর কি, একদম মাঝখানে আর কি। তো এটা ফার্স্ট ফ্লোরে, বেশ সুন্দর ছিল, ওয়েল মেনটেন সুইমিং পুল ছিল। আর একটু সাঁতারও কাটলাম, সাঁতার কাটার পর একটু অনেকদিন পরে একটু বডিটা ব্যথা ব্যথা করছিল, যা হয় আর কি একটু হাত পা চললে। তো এনিওয়ে, বাট ভালো জিনিস হলো যে সুইমিং করার একটা বেশ একটা আলাদা একটা এনার্জি দেয়। ঠিক আছে, বেশ শরীরও বেশ ফিট ফিট লাগে আর কি একটা। ছোটবেলাতে সুইমিং করতাম অনেক, বাট এখন তো আর হয় না। এনিওয়ে, সেটা এনজয় করলাম। বরাবরই চান টান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম। তো আজকে আমরা শ্রী অরবিন্দর আশ্রমটাতে যাবো আর কি, ওইখানে। তো এনাদের আমি নেটে দেখছিলাম কি টাইমিং এর একটা ব্যাপার আছে, 11:30 আবার বন্ধ, আবার 2টোর সময় খোলে আর কি। তো আমি দীপক যে যেখানে আগে সুবিধা হয় আর কি, উনি আর কি আমরা একটু ভিড়টা কম পাবো, তাই জন্য সকালে এসছি আর কি। তো ওইখান থেকে একটা ম্যানগ্রোভ ফরেস্ট এরা বললো, তো ওইটাতে যাবো আর কি। তো যাই হোক, এখন গাড়িটা মোটামুটি এখানে পার্কিং দেখছে আর কি। এর খুব সমস্যা এখানে, মানে খুব গাড়ি রাখার সমস্যা। ম্যাক্সিমাম অনেকেই এখন সেলফ ড্রাইভার নিজের গাড়ি নিয়ে আসে, বাট এতে খুব ইয়ে। তো যাই হোক, সকালে একটু ফাঁকা ফাঁকা থাকে আর কি। যাই হোক, এই দেখুন বাড়িগুলো সেই আগেকার দিনের মতন, ফ্রেঞ্চ আর্কিটেক্ট। আমরা এখন তাহলে আশ্রমের দিকে যাব, গিয়ে বাকি ওখানে ভিডিওটা দেখাবো। যদি ওখানে ভিডিও করার পারমিশন দেয়, নিশ্চয়ই তুলে ধরবো আপনাদের সামনে। ঠিক আছে। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য, শ্রী অরবিন্দ আশ্রমের কাছাকাছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর, বেশ ফটোগ্রাফির জন্য পারফেক্ট জায়গা। ফ্রেঞ্চ আর্কিটেক্টে বানানো গড়ে তোলা ফ্রেঞ্চ কলোনি, যেটা পন্ডিচেরির মেন অ্যাট্রাকশন। গাড়ির কিন্তু এখানে পার্কিং একটু সমস্যা আছে, আমরা ঠিক জায়গায় রেখে একটু হেঁটে আসতে হয়েছে আর কি। সামনেই দেখতে পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা। আর এর উল্টো দিকেই হলো কি শ্রী অরবিন্দর আশ্রম। ভেতরে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই। আর টোটাল সাইলেন্স মেনটেন করে। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন লেগেছে, বাট একটা ফ্রি মুভমেন্ট আছে আর কি। অবশ্যই এটা পিক টাইম, তো ভিড় তো থাকবেই আর কি। তো এটা তো পন্ডিচেরির একদম মেন অ্যাট্রাকশন আর কি। আর ওয়েদারও ঠিকঠাক ছিল। তো চলে এসেছি এখানে শ্রী অরবিন্দ আশ্রমে। শুধু খালি লাইন, বিশাল বড় লাইন পড়েছে, তবে একটা লাইনটা এখানে ফ্রি মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, আর বলে রাখি এখানে কিন্তু মোবাইল কিন্তু ভেতরে অ্যালাউ নেই। আগেই চেক করে নিচ্ছে, আর ফ্লাইট মোডে মোবাইল করে দিতে বলছে আর কি। ঠিক আছে, স্ট্রিক্টলি। আর অবশ্যই এটা এখানে জুতো রাখার জায়গা আছে। ঠিক আছে, তো আমাদের যিনি আমরা জুতো ওইখানেই রেখেছি আর কি, যেহেতু আমার ওখানে যে দীপক ভাই আছে, ও বলে যে আর এখানে লাইন দিয়ে রাখতে হবে না, ওখানে উনি দিচ্ছেন আর কি। এই হলো লাইন। ঠিক আছে, একটু দেখুন আর কি, মানে বিশাল বড় লাইন। ঠিক আছে, বাট এই যে সকালের দিকে একটু ভিড়টা কম থাকে, আগে যখন বিকেলবেলা এসেছিলাম এই লাইন বিশাল ছিল আর কি। তবে একটা জিনিস গুড পার্ট ইস কি, খুব তাড়াতাড়ি আর কি মুভমেন্ট হচ্ছে। আর এখানে কিন্তু খুব টাইট সিকিউরিটি চেক আছে, আমি আগেই দেখেছি খুব টাইট সিকিউরিটি চেক। এনিওয়ে, ভেতরে যাই, কারণ ভেতরে তো ভিডিও আর দেখাতে পাবো না। আর এখান থেকে একটু বাইরে থেকে দেখাবো। বিউটিফুল ওয়েদারটা আজ খুব ফাইন। ভেতরে গিয়ে দেখি। তো আশ্রমের ভিজিট আমাদের হয়ে গেছে, শ্রী অরবিন্দ আশ্রম। তো মেন ব্যাপারটা হলো যে মোবাইল একদম কমপ্লিটলি সুইচ অফ। ওরা মোবাইল চেক করছে, সুইচ অফ যদি না থাকে ওরা ঢুকতে দেবে না। আচ্ছা, আর একটা জিনিস, ওখানে টোটাল সাইলেন্স ভেতরে যেহেতু মেনটেন একদম ওখানে, তো তার জন্যে কোনো ছোট বেবি আপনার অ্যালাউ করছে না। ঠিক আছে, যদি লাইনে আসেন তো একজনকে ঢুকতে, যদি কাপল আসে বেবিকে নিয়ে, তো একজন দাঁড়াবে, একজন ঢুকে দেখে আবার তাই ঢুকতে পারে আর কি। তো যেহেতু এটা টোটাল সাইলেন্স মেনটেন হয় বলে ওখানে একদম অ্যালাউ করেনি। আর খুব ভেরি ওয়েল ম্যানেজড। আর ওখানে সমাধি যেখানে আছে আর কি, ওখানে আপনারা কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন, ঠিক পাশেই। ঠিক আছে, আর ভেতরে এমনি বইপত্র আছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, সেখান থেকে আপনি কিনতে পারেন। আর ফটোগ্রাফিরও আছে আর কি। ওখানে সব জায়গায় অ্যাক্সেস নেই, যেখানে আর অ্যাক্সেস আছে আর কি ওই জায়গাগুলোতেই শুধুমাত্র আপনাকে অ্যালাউ করবে
যাওয়ার জন্য আর কি। ঠিক আছে, তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পিছাম্বারাম ম্যানগ্রোভ ফরেস্ট। তো আমাদের যিনি মেন, যার থেকে ট্যাক্সি আমরা নিয়েছিলাম আর কি, তিনি গাইড করলেন, কারণ আজকে মোটামুটি সব হয়ে গেছে আর কি, কালকে অনেকগুলো কভার করে নিয়েছি। তো এখান থেকে প্রায় 70 কিলোমিটার দেখাচ্ছে। আশ্রমটা এখন ভিড়টা কম ছিল, তো বলছিল সন্ধ্যের দিকে নাকি ভিড়টা বেশি হয় আর কি, তো খুব তাড়াতাড়ি লাইনটা মুভ করেছে। তো এখন আমরা ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাব আর কি। ঠিক আছে, তো ম্যানগ্রোভ ফরেস্টে ওখান থেকে করে আরো দু একটা সাইট আছে আর কি, সেটা উনি আপডেট করে দেবেন আর কি। একটা টেম্পেল আছে, করে এখানে এসে ভারতী যে পার্কটা আছে আর কি, ওটাতেও যাব। প্লাস বোটিং এর জন্য এখানে আছে আর কি। বোটিং অতটা ইন্টারেস্ট নেই, বাট একবার দেখবো আর কি এই জিনিস কি আছে আর কি। ঠিক আছে, তো এখন আমরা ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের বাকি ডিটেলস দেখাবো। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আর কি। তো অবশেষে পৌঁছে গেছি পিছাম্বারাম ফরেস্টে। প্রায় 2 ঘন্টা লেগেছে, গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এইখানে হলো গিয়ে পার্কিং এর জায়গাটা, এখানে আমাদের গাড়ি পার্কিং করেছে। এইখান থেকে আসতে 100 টাকা নিয়েছে আর কি এখানে। তো এটা আমাদের কোস্টাল, আমি দেখছিলাম এখানে শুটকি মাছ পাওয়া যায় এখানে, শুকনো মাছ এখানে এগুলো, ঠিক আছে, ছোট ছোট মাছ। আর এই হলো গিয়ে ম্যানগ্রোভ, এটা দেখছিলাম, এটা সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ইন্ডিয়াতে, এটা দেখছিলাম আর কি। তো ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইকো ট্যুরিজম জায়গা আর কি। হ্যাঁ, এখানে ইয়েতে আছে আর কি। তো যাই হোক, ভেতরটা যাই, গিয়ে দেখি আর কি। এখানে বোট হাউসও আছে আর কি। তো কে একজন বলছিল যে আজকে নাকি বোটিংটা অপারেশনাল নেই আর কি। তো এনিওয়ে, তো যখন এসে গেছি একবার দেখে নি, বাকি থাকলে হবে আর কি। তো আমি একটুখানি এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই আর কি। এখানে দেখা যাচ্ছে এটা তো প্রাইভেট বোটিং ইজ অ্যান অফেন্স, এখানে লেখা আছে আর কি। বাট প্রোটেক্টেড জায়গা, সিনিক বিউটি অফ ম্যানগ্রোভ। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে বোট হাউস, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করবো। তো এখান দিয়ে এন্ট্রি আর কি। তো বাকিটা আগে যাই, গিয়ে দেখাচ্ছি আর কি। তো আমি একবার ওই দিকটা যাই, ওই দিকটা দেখাই একবার। তো এইখানে এই বোটিং এগুলো দেখাচ্ছে আর কি। তো এখানে হলো গিয়ে সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট আছে আর কি। তো সিনিক জায়গা লাগছে। এবার আমি ওই আগে ভেতরটা যাই, গিয়ে দেখাবো। আমাদের টিকিটটা জোগাড় হয়ে গেছে আর কি। তো আমার যে ট্রাভেলে ছিল, জানাশোনা একজন ছিল আর কি, তো সেখান থেকে টিকিট হয়ে গেছে। একটা টিকিট 700 নিয়েছে আর কি। তো এবার ব্যাপারটা কি, ওই টিকিট আর কি 6 জন যায় আর কি। ঠিক আছে, তো আমার 3 জন হয়ে গেছে, আরেকজন আমরা 3 জন হয়ে গেছে, কিন্তু 350 করে হেড আর কি। হিউজ রাশ। যেটা আমি শুনছিলাম যে এখানে অনলাইনেও নাকি ব্যবস্থা আছে আর কি, একদিন আগে বুকিং করতে। তো আপনারা যদি আসেন, আমি ডিটেলসটা জেনে আপনারা আমি জানিয়ে দেবো অনলাইনে কিভাবে এটাকে বুক করতে হয় আর কি। বাট আমরা তো মনে হচ্ছিল খালি হাতে ফিরে যাবো, কয়েকটা ফটো তুলে। এনিওয়ে, টিকিট হয়ে গেছে, এখন এসেছি লাঞ্চে আর কি। তো এখানে লাস্ট সি ফুডে খুব ইন্টারেস্টিং আর কি। ভ্যারাইটি রকম ফিশ আছে আর কি। তো নন ভেজের একদম মানে ছড়াছড়ি আর কি। ঠিক আছে, তো যাই হোক, হোটেলটার ভেতরে কি প্রচন্ড ভিড়, সবাই এখানে কলা পাতা বসে খাচ্ছে আর কি।
ঠিক আছে, একটা ঘরের মতন আর কি। এখানে কলা পাতায়, যেগুলো কলা পাতা সাধারণত আমরা ওখানে দেখে থাকি, আমাদের কাছে তো বিরিয়ানির জন্য কলা পাতা ফেমাস। আর একমাত্র এই কারি, ঠিক আছে, মাছের প্রচুর আইটেম এখানে। তো আমরা টেবিলে পেয়ে গেছি। যাই হোক, আগে রান্নাঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই হলো কি রান্নাঘর, ঠিক আছে। ফিশ, কত রকম ফিশ, ঠিক আছে। ভালো, ইউ ক্যান স্পিক বেঙ্গলি? थोड़ा थोड़ा कंचुक कंचुक तमिल। गुड नेम? राजेंद्र। राजेंद्र। बंगाली के साथ काज किया। अच्छा, काज किया, तो इन्हीं बोलते हैं बेंगल में काज करो। अच्छा, 20 इयर्स काज किया। 20 इयर्स, गुड। थोड़ा दिखाएंगे क्या क्या है मछली, थोड़ा बताएंगे? तो क्या मछली पूरा लेके गए, इधर आके देखो जी। अच्छा, देखो, हाँ, अच्छा, किंगफिश है, किंगफिश, तो दूसरा और मच्छी है, ओरा मछली, ओके। प्रॉन है, क्रैब है, হ্যাঁ, অলরেডি অর্ডার দিও, প্রন ক্র্যাব। सब कुछ তো है। ওনারা এরকম ভাবে ডিসপ্লে করে জিনিসটা নিয়ে আসে আর কি, তারপর আপনি চুজ এন্ড পিক করুন। এটা তো আমরা নিচে 65 আছে, প্রচুর এখানে ভ্যারাইটি, ক্র্যাবও আছে এখানে, बंगाली হিউজ बहुत ভ্যারাইটি। अच्छा है, बहुत अच्छा काम किया। बंगाली मच्छी अच्छा से पकाई। আচ্ছা লাগা। তো তো ইনি বলছেন বেঙ্গলে কাজ করেছে 20 বছর ধরে, ভালো লেগেছে। তো এখানে গিয়ে কারি পাতা দিল আর কি মাছের মধ্যে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে, ভেরি ইন্টারেস্টিং। রসম না গ্রেভি হচ্ছে, গ্রেভি, ये प्रॉन ग्रेवी, প্রন গ্রেভি হচ্ছে এখানে, ঠিক আছে। আর এইখানে কাঠে একদম পুরো রান্না হচ্ছে, রাইস কাঠে রান্না হচ্ছে, এটা খুব দেখার মতন, টেস্ট এরকম হবে। এগুলো ম্যারিনেশন, ঠিক আছে। চলুন তাহলে, কিচেন খুব বিজি, বেশিক্ষণ থাকবো না। ওকে, থ্যাংক ইউ, वेलकम वेलकम। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ, মানে ভেরি গুড। আমাকে এতটা সুন্দরভাবে দিদি আজকা পুরো ম্যানেজ করছে আর কি হোটেলটা আর কি, ঠিক আছে। তো এনিওয়ে, তো খুব ভালো লাগলো। এখানে অনেক সবাই খাচ্ছে, ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, খুব ভালো লাগলো আমার। তো এনিওয়ে, তো আমরা ওখানে যাচ্ছি, আমি যেখানে খাবারটা নিয়েছি ওটা দেখাবো আর কি। আমি দেখাবো, আমি এখানে রাইস নিয়েছি, ঠিক আছে, ফিশ ফ্রাই আছে, এটা লেগে শুটকি মানে বলছে যেটা স্ম্যাশ করা মাছ, এটা চিকেন আছে, এটা 65 আছে, এটাও 60, এটা চিকেন আছে, এটা প্রন 65 আছে, ঠিক আছে। আর এখানে হলো গিয়ে আমাদের ইনি চিকেন নিয়েছেন, চিকেন খাচ্ছে বসে, ঠিক আছে, কলা পাতায়। আর এইটা হলো গিয়ে রেড চাট, এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে এত রকম খাবার আছে, এখানে পিক এন্ড চুজ করেন, খুবই ভালো আর কি। আপনারা মেনু ডিটেলসটা অবশ্যই পজ করে দেখে নেবেন। সার্ভিস এখানে প্রচণ্ড ফাস্ট। খাবার এখানে ট্র্যাডিশনাল কলা পাতা সার্ভ করেছে, যেটা আগে আপনাদের দেখিয়েছি। ননভেজের এখানে টেস্ট কিন্তু অসাধারণ। আমি মানে যেটা ভেবেছিলাম যে একটু টক টক হবে, তা না, বেশ যথেষ্ট কিন্তু লোকাল ফ্লেভার এখানে ইনফিউজ করেছে। প্রত্যেকটা খাবারের মধ্যে একটু কারি পাতা আছে, কিন্তু বাস টেস্ট আমি বলবো কিন্তু ইটস ভেরি গুড। আর সবচেয়ে ভালো খাবারের ফ্রেশনেস আছে, কোয়ালিটিও ভালো। আমি কিন্তু এটা খেয়ে কিন্তু খুব এনজয় করেছি আর কি। তো আপনারা এলে অবশ্যই থালিটা ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট সেকশনে। তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ হয়ে যাওয়ার পরে বেশ ভালোই হয়েছে, বেশ সব রকম খাবার ছিল, দেখালাম আর কি। আর এত ভিড় ছিল যে মানে যে একটা করে যে দেখাবো আর কি, মানে ওখানে এখন তো রাস হবে বুঝতেই পারছেন আর কি। যাই হোক, যতটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আর কি, এসে যদি এখানে আসেন একবার এই জায়গাটা ট্রাই করে নেবেন। তো এই জায়গাটা খাবারের কোনো অসুবিধা নেই, একদম মানে ঘরের মতন খাবার আর কি। তো যাই হোক, এখন এই বোটিং এর জন্য এসছি আর কি, যার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে 2 রকম বোট আছে, একটা হলো এরকম 6 জনের, আর একটা ওইখানে যে যাচ্ছে 8 জনের, ঠিক আছে। তো এবার ভিড়টা খালি দেখুন, এখানে সাংঘাতিক ভিড় এখানে। আর আমাদের টোকেন এখন 173 চলছে আর কি, ঠিক আছে। দাঁড়া, ওই জায়গাটার কাছে গেলে আর একটু আপনারা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন ওটা, ও 6 আদমি কে লিয়ে না ও वाला, ওকে। তো ওটা দেখতে পাচ্ছেন, যেটা জিজ্ঞেস করলাম, ওরা 6 জনের জন্য আছে আর কি, ঠিক আছে। আর এটা হলো গিয়ে এটাও একটা আছে আর কি। হ্যাঁ, তো দেখা যাক কোনটা আমাদের পাওয়া যায় আর কি। এটা পেছনে এখানে মেশিন মতন লাগানো আছে আর কি। তো এই হলো রাইড আর কি, সামনে বেশ ম্যানগ্রোভ জায়গা। তো এটা ডু লিস্টে লাগবেন, ঠিক আছে, যখন পটুচারি আসবেন। 80 কিলোমিটার এখান পটুচারি থেকে, পন্ডিচেরি থেকে। দারুণ লাগছে। এরপরে বোট রাইডটা হলে তখন বাকি ভিডিওটা আপনাদের দেখাবো আর কি।
তো আমাদের যাত্রা হলো শুরু। আর আপনার দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, এটা সেনগেন ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলেছি। পন্ডিচেরি বা চেন্নাই গেলে কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা মাস্ট ভিজিটে রাখবেন। একটা ভালো জায়গার খোঁজ দিলাম আপনাদের। আর জলটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো গভীর আছে, পরিষ্কার। আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন জঙ্গল, আমরা ওই দিকটাতেই যাব। আর আপনার যে আমাদের যে যিনি নৌকো চালাচ্ছিলেন তিনি আমাদের খুব ভালো করে গাইড করে আগে থেকে বলে রেখেছিলেন আর কি ব্যালেন্স কিভাবে রাখতে হয়। লাইফ জ্যাকেটও দেওয়া ছিল। সেফটির দিক দিয়ে কিন্তু ওভারঅল ওকে ছিল। আর এই দেখতে পাচ্ছেন জঙ্গলটা বেশ মানে একটা অন্যরকম ফিলিংস আসছিল। মানে মনে হচ্ছিল যে কোনোরকম একটা মানে একটা জলে সুন্দরবনে যেরকম দেখে আর কি দেখা যায় ওরকমই আমরা ভেতরে ঢুকছি আর কি। আর ওভারঅল এটা কিন্তু বেশ ভালো ফটোগ্রাফির জন্য পারফেক্ট জায়গা। তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না, আপনারা একটুখানি ভিডিওটা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। ফেরার পথে আমাদের পন্ডিচেরিতে লাস্ট নাইট ছিল। আর চেরি পন্ড গার্ডেন ক্যাফেতে আমরা ডিনার করলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অ্যাম্বিয়েন্স, এটা পুরনো ফ্রেঞ্চ ঘরকে এরা একটা ক্যাফেতে কনভার্ট করেছে। মানে আর্কিটেক্ট দেখলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার মতন আর কি। আগেকার দিনে যখন সিলিং লম্বা ফ্যান, চেয়ার টেবিল ওরকমভাবে কিন্তু সাজানো। তো আমরা প্রথম আইটেম নিয়েছিলাম এনাদের রেকমেন্ডেড পিৎজা। আর স্পেশালিটি ছিল আমরা একটু থিন ক্রাস্ট বানাতে বলেছিলাম আর কি। টেস্ট কিন্তু অসাধারণ ছিল, একটা অন্য লেভেলের ছিল। বেশ চিজ ফিজ দিয়ে কিন্তু বেশ ভালো একটা পারফেক্ট একটা চিকেন দিয়ে একটা মিক্স ছিল। আর তারপরে যে আইটেম এনাদের রেকমেন্ডেশন নিয়েছিল একটু অন্য ট্রাই করতে চেয়েছিলাম আর কি। তো আমাদের দিয়েছিল চিলি চিকেন আর তার সাথে ছিল জাসমিন রাইস। আর তার সাথে একটু পুদিনা পাতাও দিয়ে দিয়েছিল। যাই হোক আমি পুদিনা পাতাতে তো ট্রাই করিনি, জাস্ট ওটা একটা দিয়েছিল সাইডে। আর জাসমিন রাইসটা একটু স্টিকি স্টিকি রাইস ছিল আর কি। ওই অনেকদিন পরে জাসমিন রাইস ট্রাই করলাম চিকেন দিয়ে। ফ্লেভার টেস্ট একটা অন্য লেভেলের। যদি আপনারা আসেন অবশ্যই চেরি পন্ডে ডিনার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। টাটা।